ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। 8 তারিখ মানে 8 জানুয়ারি 2025 আমি এসেছিলাম কাকদ্বীপ, কলকাতা থেকে কাকদ্বীপ গঙ্গাসাগর যাব বলে। কিন্তু 9 তারিখে আমি গেছিলাম হেনরি আইল্যান্ড এবং আজ 10 তারিখ আমি যাব কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর মেলা দেখতে। চলুন, দেখা হচ্ছে একদম 1 নম্বর জেটি। চলে এলাম 1 নম্বর জেটি। দেখতেই পাচ্ছেন গঙ্গাসাগর মেলার জন্যে কতটা ভিড়। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলাম, তারপরেই আস্তে আস্তে লাইনটা ছাড়া হলো। দেখুন উপর দিক থেকে কত সুন্দর লাগছে এই 1 নম্বর জেটি। দেখতে পেলেন এই জেটি দিয়ে চলে এলাম। এবারে আমাদের এই লঞ্চে উঠতে বলা হলো। এই লঞ্চ আমাদের ওপাশে নিয়ে যাবে একদম কচুবেড়িয়া ঘাটে। দেখতে পাচ্ছেন লঞ্চটি পুরো ভরে গেছে। এবারে লঞ্চটি এক্ষুনি ছেড়ে দেবে। ইতিমধ্যে 1 নম্বর জেটি থেকে লঞ্চ ছেড়ে দিল, আর আমাদের ওপারে পৌঁছতে সময় লাগবে মোটামুটি 40 থেকে 45 মিনিট। আমরা যতক্ষণ এই লঞ্চে থাকব ততক্ষণ এই পাখিগুলো আমাদের সঙ্গে সঙ্গে যাবে। অনেকে খাবার কিনে এই পাখিগুলোকে দিচ্ছে, আর কি সুন্দর দেখুন পাখিগুলো সেই খাবারগুলো খেয়েও নিচ্ছে।
প্রায় ৪৫ মিনিট পর আমাদের লঞ্চ কচুবেড়িয়া ঘাটের কাছে এসে উপস্থিত হলো। আজ মাত্র 10 তারিখ, তাই এই ভিড়। আর পুণ্য স্নান হলো 13 আর 14 তারিখ। তার মানে বুঝতেই পারছেন সেদিনকে কত পরিমাণ লোক হতে পারে। বোর্ডে লেখা রয়েছে আরও 30 কিলোমিটার গঙ্গাসাগর, মানে কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগরের দূরত্ব এখনও 30 কিলোমিটার। কচুবেড়িয়া ঘাটের কাছে রয়েছে বিরাট বড় বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সোজা চলে যাব গঙ্গাসাগর, এবং এই বাস ভাড়া পড়বে মাত্র 40 টাকা। প্রায় 1 ঘন্টা পর গঙ্গাসাগরের K1 বাস স্ট্যান্ডে বাস এসে পৌঁছালো, এবং বাস স্ট্যান্ডের কাছেই গঙ্গাসাগর তীর্থযাত্রীদের জন্য অনেক নিঃশুল্ক শৌচালয়ের বন্দোবস্ত করা হয়েছে। K1 বাস স্ট্যান্ড থেকে কপিলমুনি আশ্রম হেঁটে প্রায় 10 থেকে 20 মিনিটের ওপরে সময় লাগে। আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই টোটো বা অটো ধরে নেবেন। যেতে যেতে রাস্তার পাশে ছোট ছোট ঘুমটি বানানো দেখলাম। এগুলো আসলে অনেক গরিব মানুষ যারা গঙ্গাসাগর এসেছেন এবং তাদের মধ্যে কেউ কেউ দোকানও দিয়েছেন, তারা এখানে এইভাবে ঘুমটি বানিয়ে রয়েছেন। রাস্তার ধারে গঙ্গাসাগর মেলার জন্য টেম্পোরারি হসপিটাল বানানো হয়েছে। প্রায় 20 থেকে 22 মিনিট হাঁটার পর দেখতে পেলাম কপিলমুনির মন্দির। একদম সোজাসুজি সেই মন্দিরের সামনেই চলে যাব এই রাস্তা দিয়ে। দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে খুব সুন্দর একটি কপিলমুনির মন্দির। গঙ্গাসাগরে স্নান করার পর এখানে মন্দিরের সামনে বাইরে দেখতে পারবেন পুজোর ডালা পাওয়া যাচ্ছে। সেখান থেকে প্রসাদ ফুল কিনে আপনারা মন্দিরে পুজো দিতে পারেন। একদম মন্দিরের বাঁ সাইডে পুজো দেওয়ার লাইন শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। আমি এখানে আজ থেকে
মকর সংক্রান্তির পুণ্য স্নান পর্যন্ত এই গঙ্গাসাগর মেলাতেই থাকব এবং আপনাদের সামনে তুলে ধরব মেলার খুঁটিনাটি তথ্য। রাত্রে কেমনভাবে এখানে মানুষ থাকছে, কি খাচ্ছে, কেমনভাবে স্নান করছে, কোথায় শৌচালয়, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। মন্দিরের সামনেই ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এক বহুরূপী মানুষের। তিনি মা কালীর রূপ ধারণ করে কি সুন্দরভাবে দেখুন বিচরণ করছে। উনি ভিক্ষা চাইছেন। মন্দির থেকে সোজাসুজি আপনারা যদি যান তাহলে একদম গঙ্গাসাগরের ঘাটে পৌঁছে যাবেন। সাগরের দিকে যাওয়ার সময় রাস্তার ডান দিকে দেখতে পেলাম হোগলা পাতা রাখা। এই হোগলা পাতার বেড়া দিয়ে অনেক ঘর তৈরি করা হবে মানুষের থাকার জন্যে, অনেক দোকান ঘরও তৈরি হবে এখানে। দেখতেই পাচ্ছেন রাস্তার ধার দিয়ে অনেক হোগলা পাতার ছোট ছোট ঘর বানানো হয়েছে। আসলে এগুলো হচ্ছে তীর্থযাত্রীদের জন্য ভাড়া দেওয়া হবে, কিছু সংখ্যক পুলিশের জন্যে, কিছু সংখ্যক মিডিয়ার জন্যে, কিছু আছে দোকানদারদের জন্যে, কিছু আছে অনেক সরকারি অফিসিয়াল আছে তাদের থাকার জন্যে। গঙ্গাসাগরে নামার জন্যে অনেকগুলি ঘাট বানানো হয়েছে, তার মধ্যে এটি একটি ঘাট। এখন টাইম হয়েছে সন্ধে 7টা, আর ঘাটের কাছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি বড় কন্ট্রোল রুম খোলা হয়েছে। নদীতে এখন জোয়ার এসেছে, সেই কারণে জল আস্তে আস্তে বিচের দিকে চলে আসছে। সামনেই দেখতে পাচ্ছেন স্পিড বোটের ব্যবস্থাও রয়েছে, দুর্ঘটনার সময় কাজে লাগবে এগুলোই। দেখুন এই দিকে কতটা জল চলে এসেছে, যেহেতু জোয়ার সেই জন্যে পিচ পুরো ডুবে যাবে। যে লাইট পোস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু টেম্পোরারি, মেলা অবধি চলবে। মেলা শেষ হলেই এই লাইট পোস্টগুলো খুলে নেওয়া হবে, আর এগুলো সম্পূর্ণ জেনারেটরের মাধ্যমে চলছে। সাগর থেকে যে রাস্তাটি একদম মন্দিরের সামনে চলে যায় সেই রাস্তাটি দেখুন কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। সামনেই রয়েছে কপিলমুনি মন্দির, রাতে দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে এটি লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এই যে হোগলা পাতার ঘরটি দেখতে পাচ্ছেন, নিচে কার্পেট পাতা, এখানে আমি রাত্রে থাকবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্লাস্টিক দেওয়া রয়েছে, রাতে যাতে কোনোভাবে ঠান্ডা হাওয়া না ঢোকে। এখানে লাইটের ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন। পাশাপাশি রুমগুলো বানানো হয়েছে। উপরে এই যে এখানে হোগলা পাতা, তারপরে প্লাস্টিক, তারপরে নিচে আবার হোগলা পাতা, তারপরে আবার প্লাস্টিক দেওয়া হয়েছে।
এই হোগলা পাতার ঘরগুলো এত সুন্দর করে বানানো হয়েছে যে রাতে আমার একটুও ঠান্ডা লাগেনি, কোনো হাওয়াই ঢোকেনি। দেখুন এখানে অনেকগুলো ঘর বানানো হয়েছে। আজকে দেখাচ্ছে 15 ডিগ্রি, আর এখন টাইম কটা বাজে দেখি, 6:41, সকাল 6:41, আর এখনই 15 ডিগ্রি। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। আমি এখন যাচ্ছি ঘাটের কাছে, দেখি সকালবেলা ঘাটের কাছে মানুষ কীরকম ভিড় জমিয়েছে। আর এদিকে দেখুন কি লেখা রয়েছে, চেতনা মঞ্চ। বিদ্যুৎ চুরি সম্পর্কিত বিষয়ে এখানে লেখা রয়েছে। দেখুন একজন বিদ্যুৎ চুরি করছে, দেখুন কিভাবে বিদ্যুৎ চুরি করছে, আর আবার বিদ্যুৎ লাগাচ্ছে একজন। এই যে চোরের শাস্তি হচ্ছে, দেখতে পাচ্ছেন ওখানে বিদ্যুৎ চুরি করছে। একদম রাস্তার পাশে। আচ্ছা এইটা হচ্ছে রোড নম্বর 1। গঙ্গাসাগর মেলায় এখনো কিন্তু সেইভাবে পুণ্যার্থী আসেনি। প্রতিবার যেমন ভিড় হয়ে যায় 2-3 দিন আগে থেকে, এবারে কিন্তু সেই তুলনায় অনেকটা কম। জানা যাচ্ছে যে এবছর মহাকুম্ভ মেলা রয়েছে, সেই কারণে গঙ্গাসাগরে পুণ্যার্থীর সংখ্যা কম। ঘাটে নামতে নামতেই রাস্তার দুপাশে আপনারা অনেক ভিখারি দেখতে পারবেন। এদেরকে অবশ্যই কিছু না কিছু দান করুন। ঘাটে কিন্তু অনেক খাবার ব্যবস্থা রয়েছে। বাদিকে দেখতে পাচ্ছেন জলের ড্রাম বিক্রি হচ্ছে, যারা গঙ্গা জল বাড়িতে নিয়ে যাবেন তাদের জন্যে ড্রামের ব্যবস্থাও রয়েছে। আচ্ছা, ঘাটে ডাবের জলও পাওয়া যাচ্ছে। আর একটা কথা আপনাদের বলে রাখি, এই গঙ্গাসাগর ঘাটের পাশে যেসব খাবারের দোকান, সেগুলো ম্যাক্সিমাম কিন্তু নিরামিষ খাবারই বিক্রি করবেন এই গঙ্গাসাগর মেলা পর্যন্ত। আচ্ছা, যারা পুণ্যার্থী তাদের কিছু কিছু জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, তারা কিন্তু অনেক বিপাকে পড়ছেন। যেমন তাদের ব্যাগ চুরি হয়ে যাচ্ছে, সোনার চেন চুরি হয়ে যাচ্ছে। এগুলো থেকে একটু সাবধান থাকবেন। সকালবেলা অনেকটাই ঠান্ডা, এই ঠান্ডা উপেক্ষা করে পুণ্যার্থীরা একদম ভক্তি ভরে গঙ্গা স্নান করছেন। দেখুন আরেকটু এগিয়ে এসেছি, এদিকটা দেখুন কত কুয়াশা পড়ছে। যেহেতু এখন ভাটা চলছে, সেই কারণে জল অনেকটা নেমে গেছে। দেখতেই পাচ্ছেন সামনে দুটো স্পিড বোট দাঁড় করানো রয়েছে। এই স্নান করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তখনই এরা তৎক্ষণাৎ নেমে যাবে সমুদ্রে। পুণ্যার্থীদের সুবিধার জন্যে বিচেই ব্যবস্থা করা হয়েছে চেঞ্জিং রুম। দেখতে পাচ্ছেন সামনে 3টে চেঞ্জিং রুম, এরকম অনেক রয়েছে। সেই সঙ্গে রয়েছে পায়খানা বাথরুমের ব্যবস্থা। বিচে যাতে কোনো রকম অসুবিধা না হয় পুণ্যার্থীদের, সেই কারণে এরকম অনেক গাড়ি নিয়ে আসা হয়েছে। দেখুন বিচ থেকে এই রাস্তাটি সোজাসুজি এমন একটা জায়গায় গেছে, সেখানে বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হয়েছে। এবং এই রাস্তার দুধারে যে হোগলা পাতার ঘরগুলি দেখতে পাচ্ছেন, এগুলো ভাড়া দেওয়া হয়। কিন্তু যদি আপনারা ফ্রিতে থাকতে চান,
মানে বিনামূল্যে থাকতে চান, তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক বড় শেড বানিয়ে দেওয়া হয়েছে। চলুন সেটাও আপনাদের দেখিয়ে দেবো। আর এইদিকে একদম বিচের বাইরের দিকটা মানে পেছন দিকটা রয়েছে সব পায়খানা বাথরুমের ব্যবস্থা প্রচুর, দেখতেই পাচ্ছেন। এই অবধি শেষ, প্রচুর পায়খানা বাথরুম এই দিক দিয়ে বানানো রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর পায়খানা বাথরুম ওদিকেও রয়েছে। এই যে গাড়ি ঢুকলো, যা পায়খানা এখানে রয়েছে সব এনারা পরিষ্কার করবেন এখন। দেখুন এখানে একটা চৌবাচ্চা বানানো রয়েছে, এখানে আপনারা সাগর থেকে স্নান করে আসার পর এখানে আরেকবার স্নানও করতে পারেন, বা যারা সাগরে করবেন না এখানেও স্নান করবেন। আর ওই দিকে দেখুন বেসিন তৈরি করা রয়েছে, ওখানে হাত ধুতে পারবেন, ওখানে হ্যান্ড ওয়াশও আছে। এই যে ফ্রিতে আপনারা থাকবেন সরকারিভাবে, এটা ভেতরটা আপনাদের একটু দেখি। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা হল ঘর, উপরে ফ্যানও রয়েছে, এখানে কিছু মানুষ রান্না করেও খাচ্ছে। দেখতেই পাচ্ছেন আকাশপথে হেলিকপ্টার দ্বারা নজরদারি রাখা হচ্ছে। अब जिला आरा भोजपुर से आए हुए हैं कृष्ण कुंवर सूचना केंद्र के नीचे बजरंग परिषद कैंप में आपकी प्रतीक्षा कर रहे हैं। महादेव आप जिला अमेठी। कितना दाम है? 700 रुपए का जोड़ा देते हैं। কি নাম? কস্তুরি না? इधर कस्तूरी होता है, ये चूल इधर किसे? नाभी चूल होता का? है। हाँ? हाँ? चूल? ये बाल होते हैं এই অরিজিনাল है? ओरिजिनल है, कस्तूरी ओरिजिनल। हाँ ओरिजिनल नहीं भाई तो जॉइन कर रहे थे। হতে পারে, আমি চিনি না। हिरन का नाभि होता है, नाभि। আমি এই প্রথম দেখলাম এই মেলাতে এসে এটা। इसी को घर में रखो, कपड़े में रखो, सुगंध आता है। जितना गर्मी लगेगा उतना घर में महक आएगा। আমি এই প্রথম দেখলাম। ये मना तो दी जाओ। ये लोग खा जाए खावा जाए। मकीम जाइसलीन, मकीम लेवाने दस्यु दुकान में बहन जी ये खा जाए खा जाए। आले मना उठका मला इधर बोल के वो मांग रही है। मारी नक्कुल तुझे ये खावा जाए ये लोग। नहीं, खाने का नहीं है। এবারে হাঁটতে হাঁটতে পুরো মেলাটাই দেখব, কোথায় কি আছে, কি কি জিনিস বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন।
মন্দিরের সামনে আসতেই দেখতে পেলাম প্রচুর ভিড়। দেখতে পাচ্ছেন বাসের ডান দিকে রয়েছে প্রচুর জমায়েত। এই পুণ্যার্থীরা মন্দিরে পুজো দেবেন সকাল সকাল, সেই কারণেই সকাল সকাল এসে এখানে ভিড় জমিয়েছে। দেখতে পাচ্ছেন এই সকালে কত ভিড় এখানে জমে গেছে। চারশো 480 টাকার জন্য 20 টাকার জন্য চারের ঘরে আসছে। ঠিক আছে, পার্টি দেখছে আর কিছু না, লোক যাচ্ছে এটাই দেখতে। কি না নেই বল, কি না নেই না, मंदिर कहाँ का ये लियो সবই আছে দোকান। হাটের প্যান্ট কত? কোন হাটে? মোংলা ও সবই মলেরই, সব মলের মাল। আর আলাদা জায়গা থেকে আসে না, আলাদা জায়গায় সেলাই হয় না। মোংলা হাটেও যেখান থেকে আসে, ওই মলেও সেখান থেকে আসে। কত? সব মেশিনেই সেলাই হবে। 350 টাকা দাম বলছে, মলেও নাই। আমি কোনটা কিনেছি? ওই মাল ওখানে পাবি না, ওই মালটা কলকাতা ডিক্যাথলন থেকে নেওয়া, কলকাতা ডিক্যাথলন থেকে নেওয়া। ডিক্যাথলন মল ওই যে সেই ডায়লগ, আরে নেবেন কি নেবেন না নেবেন কি দেখে যান। সেই অমিতাভ বচ্চন লাস্টে অপমান করছে। 20 টাকা? 20 টাকা প্যান্ট লাগবে তো? খুব সস্তায় কিন্তু মাল পাওয়া যাচ্ছে। ব্যাগ আমার ব্যাগে দিয়ে যান। এখন তো 4-5 দিন আছি, লাস্টের দিকে আসবো। চায়ের গ্লাস কত? হ্যাঁ, গরম সহ্য করতে পারবে না, ও তুই ওই জল খাচ্ছেন ও বিগ বাজারে, ওই আমি বললাম না, ওই ওতেই পাবি ভালো মালটা। সেই ওই 100 টাকা ওই মাল পাবি না, ওই মালটা পাবি না। ও দারুণ মাল। কাঁচের মতো দেখতে আছে ওটা, সব এর রাখবেন এখানে। পুলিশের লাঠিও রয়েছে বড়, ওই দেখ কত বড় বড় লাঠি দিস। এই দেখ, এই লাঠি দেখ। হ্যাঁ খাবি? এগুলো মধ্যমগ্রাম আছে? জুতো আছে বুঝলি? কি নেই মেলাতে, সব আছে।
আমি যে বললাম ওই কাচের মারলে গরম হয়ে যাবে না, এগুলোতে প্রচুর গরম হয়ে যাবে এগুলো। গরম গরম জল খাবো এবং তাড়াতাড়ি ঠান্ডা হবে সব। যেটা আমি লুকাম করে সরে কাল পবিত্র মকর সংক্রান্তি, সেই কারণে আগের দিন রাত্রে প্রচুর তীর্থযাত্রী এসে হাজির হয়েছেন এই গঙ্গাসাগরে। গঙ্গাসাগরের বিচে বা অন্যত্র কোথাও হোটেল বা থাকার জায়গা পাওয়া যাচ্ছে না, তাই বহু দূর থেকে যেসব পুণ্যার্থী এসেছেন তারা বিচেই চাদর গামছা পেতে শুয়ে পড়েছেন। দেখতেই পাচ্ছেন পা দেওয়ার জায়গা পর্যন্ত নেই, আর তার মধ্যেই দোকানপাট বসেছে, খাবারের দোকান, পুজোর সামগ্রী কেনার দোকান, সব কিছুই দেখতেই পাচ্ছেন। যেখান থেকে মানুষ হাঁটাচলা করে সেই জায়গাগুলো কিন্তু এরা চাদর কাপড় পেতে শুয়ে পড়েছেন। খুব ভোরবেলা এনারা উঠে পুণ্য স্নান করে মন্দিরে পুজো দিয়ে এনারা নিজেদের বাড়ি ফিরে যাবেন। দেখতেই পাচ্ছেন পুরো বিচ জুড়ে মানুষজন শুয়ে আছেন। এখনো সারা রাত ধরে লোক আসবে এই গঙ্গাসাগরে। ভারতবর্ষ একটি পবিত্র ভূমি। এই দেশের অধিবাসীগণ চিরকালই ধর্মাচরণে জীবনযাপন করেন। নানাবিধ ধর্মীয় আচারে দেবদেবীর পূজা এদেশে প্রচলিত। তীর্থ ভ্রমণের ফলে পুণ্য অর্জন করা যায়, সেই কথা চিন্তা করে মানুষ তীর্থে ঘুরে বেড়ায়। শুধুমাত্র সাধু সন্তরা নয়, পুণ্যকামী নরনারীগণ পুণ্য লাভের জন্য নানান কষ্ট স্বীকার করেও তীর্থ পরিক্রমা করেন। সব তীর্থে বারবার স্নান করে যে পুণ্য লাভ হয়, কেবলমাত্র গঙ্গাসাগর সঙ্গমের জলে স্নান করলে সেই ফল লাভ করা যায়। তাই তীর্থপাগল মানুষ সাগর সঙ্গমে মানে গঙ্গাসাগর সঙ্গমে স্নান করে কৃতার্থ হন। 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার এই প্রথম গঙ্গাসাগরে গঙ্গা আরতির সূচনা করলেন। এখন সময় রাত 12টা, মানে আজ হচ্ছে মকর সংক্রান্তি। দেখতেই পাচ্ছেন ঘাটে আস্তে আস্তে মানুষ আসা শুরু করে দিয়েছে, শুধুমাত্র পবিত্র পুণ্য স্নানের জন্যে। আর এখন সময় হয়েছে সকাল 7টা। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভোরের আলো ফুটে উঠেছে, মানুষ সাগরে পুণ্য স্নান করা শুরু করে দিয়েছে। গঙ্গাসাগর সম্পর্কে একটি প্রবাদ প্রচলিত আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অনেকে মনে করেন পথের দুর্গমতার জন্য এই প্রবাদের সৃষ্টি, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। গঙ্গার জলে মৃত্যু হলে মোক্ষ লাভ হয়, বারাণসীর জলে বা স্থলে মৃত্যু হলে মোক্ষ লাভ সম্ভব, কিন্তু গঙ্গাসাগরে জলে, স্থলে ও অন্তরিক্ষে প্রাণত্যাগ করলে মুক্তি লাভ করা যায়। পৌষ সংক্রান্তির এই দিনে লক্ষ লক্ষ তীর্থযাত্রী সাগর সঙ্গমে স্নানের উদ্দেশ্যে এক হন এবং এই ব্রহ্ম মুহূর্তে হাজারে হাজারে তীর্থযাত্রী এই ঠান্ডা জলে দাঁড়িয়ে সূর্য বন্দনা করেন, স্নানের পর তর্পণ করেন, পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করেন, তারপর তিল, জব,
তামা ও তুলসী নিয়ে জল ছুঁয়ে প্রার্থনা করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।